উজবেকিস্তানের প্লেয়ার সম্ভবত ডিফেন্ডাররা চিন্তা করছে তাহলে সিউটা দেখতে হবে, তাহলে দুটো সুযোগ তাদের দেই। কিন্তু মূল টার্গেট যে আচ্ছা আমি ওনার সাথে খেলেছি, ইনস্টাগ্রামে একটা সেলফি তুলবো তার সাথে, নট যে আমি তাকে। আরেকজন খেলোয়াড় আছে মডেল তারকা, কি নাম, আরেকটা বেস্ট প্লেয়ার আছে, আমি নাম ভুলে যাই। গ্রেট প্লেয়ার তো, এত বড় প্লেয়ারের নাম মাথায় আসে না আমার, বুঝছেন। ওনার তো এরকম প্লেয়ারদের এগেইনস্টে যখন আপনি খেলবেন, তো যেটা হয় যে যত বড় প্লেয়ার হোক আপনার অপোনেন্ট তো, রাইট। তো সমীহটা করার দরকার নাই এরকম যে আপনি তার জার্সি নেবেন, সে মাঠে আপনার অপোনেন্ট, রাইট। ইউ আর অ্যাট দ্য ইকুয়াল লেভেল। সো মেসির জার্সি আগে নিবেন, এর শর্টস নিবেন, এর বুট নিবেন, তো ভাই আপনি খেলবেন কখন? তো আই ডোন্ট থিঙ্ক কেপো ভার্দে আর ইন দ্য রাইট ফ্রেম অফ মাইন্ড, এবং তাদের জন্য এটা ওভারওয়েলমিং একটা ব্যাপার। সো আই ডোন্ট থিঙ্ক দে হ্যাভ এনি চান্স ইন দিস। ওই যে রয় কিন বলে না যে এখনকার দিনে আসলে এটাই সবচেয়ে বেশি সমস্যা, যে প্লেয়াররা খেলার আগে কার জার্সি নিবে, কার সাথে হ্যান্ডশেক করবে, ছবি তুলবে, সেলফি তুলবে, এইগুলো নিয়ে বেশি। উজবেকিস্তানের এগেইনস্টে যে গ্রেট একজন প্লেয়ার, যার নাম আমি বলতে পারি না, যিনি খেললেন 2 গোল করেছেন যে। 2 গোল করেছেন, না 3 গোল আজকে না না, ওই যে উজবেকিস্তানের বিপক্ষে তো 2টা করছে। হ্যাঁ, ঠিক আছে। ওরা কিন্তু ওনার ওই চেহারার দিকে তাকাচ্ছিল, দুতির দিকে, যে আমির খানের থেকে দেখতে সুন্দর, হ্যাঁ, বা টম ক্রুজের মতো। সিউ করে নাই, সিউ দেখার জন্য মানে উজবেকিস্তানের প্লেয়ার সম্ভবত ডিফেন্ডাররা চিন্তা করছে তাহলে সিউটা দেখতে হবে, তাহলে দুটো সুযোগ তাদের দেই। কিন্তু মূল টার্গেট যে আচ্ছা আমি ওনার সাথে খেলেছি, ইনস্টাগ্রামে একটা সেলফি তুলবো তার সাথে, নট যে আমি তাকে হারাবো। আনফরচুনেটলি শাহেক ভাই যেটা বললো যে দিস ইজ আ বিগ প্রবলেম, হ্যাঁ, রয় কিন যেটা বলেছেন ইট ইজ ট্রু। মানে ফুটবলার হলো অ্যাট দি এন্ড অফ দ্য ডে এরা তো মানুষ, এদের কাছে কিন্তু এটা একটা অ্যাসপিরেশন যে আমি লিওনেল মেসির সঙ্গে খেলেছি, Right, আমি right. নেইমারের সঙ্গে খেলেছি, আমি ওই সুন্দর দেখতে ভদ্রলোকের সঙ্গে খেলেছি, হ্যাঁ। তো তারা কিন্তু সুন্দর দেখতে ভদ্রলোকের নাম কি? ক্রিস্টিয়ানো রোনালদো। মানে মানে খুবই সুন্দর নাম মেয়ে। নাম নাম বলতেই চাচ্ছে না, অনেক বড় প্লেয়ার তো ভাই, ইমেজ রাইটস আটকে যাবে, কপিরাইট আটকে যাবে। ভাই আমি তো অনেক ছোট মানুষ, এত বড় প্লেয়ারের নাম মুখে আনে কিভাবে? মানে মুখ ধুতে হবে, আচ্ছা, হ্যাঁ, সকালে মুখে আপনি কি মেসি ফ্যান? কে? আপনি আমি ফুটবল ফ্যান। ফুটবল ফ্যান, তাহলে তো তাকে পছন্দ না করার কারণটা কি? আমি তাকে তাকে তো অপছন্দ অপছন্দ করে নাই। আমি তো অপছন্দ করি না। আমি তাকে বলছি যে অপছন্দ করাই ফেলছে মানুষ। সে পছন্দের ঊর্ধ্বে ভাই, ঊর্ধ্বে। মানে একটা প্লেয়ার ওই যে জলাতানের জঙ্গলের ভিতরে সে তো মেসিকে আলাদা করে রাখে, জলাতান তার আপনি জঙ্গলে। তাহলে হচ্ছে জলাটানের আত্মাটা ধারণ করেন, মানে তার যে ব্যাপারটা যে সেও আসলে তাকে ওভাবে করে জাতান ওয়াজ আ ভেরি কালারফুল ক্যারেক্টার, এবং এই ধরনের ক্যারেক্টার ফুটবলে সে যে রোনালদোর প্রতি যে মনোভাবটা ধারণ করে, আপনিও কি সেই ধারণা মনোভাব নিয়ে থাকেন? না না, রোনালদোর প্রতি আমার তো এরকম ধারণা। রোনালদোকে আমার খুব সুন্দর লাগে দেখতে, ওর মতো মানে আমি আমার তার খেলা নিয়ে খেলা রোনালদো, আচ্ছা সরি, এই প্রসঙ্গে আলাপ হচ্ছিল আমার, রোনালদো মিশন ইম্পসিবল 5 এ আসবে কিনা, আসবে definitely লম্বা আসবে। স্পাইডারম্যানে কিন্তু হ্যাঁ। বেশি আছে। ওটা টিজার, হ্যাঁ, কিন্তু রোনালদো ধরেন লম্বা চওড়া, দেখতে সুন্দর, তো মডেল খুবই সুন্দর। টম ক্রুজের এখন যে বয়স হয়ে গেছে, ওর পরে ফিজিক্স পরে হ্যাঁ, দারুণ, রোনালদোকে দারুণ। নিয়ে যখন আলাপ হবে, এগুলো নিয়ে আলাপ হবে, হ্যাঁ, ফুটবল নিয়ে আলাপ হবে না। ফুটবল মানে হ্যাঁ, উনি খেলেছেন 2016 পর্যন্ত ঠিক ছিলেন, 17 পর্যন্ত ঠিক ছিলেন। Anyway, আচ্ছা, সময় নষ্ট করব না, এত বড় ফুটবলারকে নিয়ে কথা বলবো। অস্ট্রেলিয়া ইজিপ্ট এই ম্যাচে কে জিতবে? আমার কাছে যে মনে হচ্ছে যে আপনার এখানে অস্ট্রেলিয়ার একটা সম্ভাবনা আছে, তার কারণ হচ্ছে অস্ট্রেলিয়া একটু ওয়েল অর্গানাইজড অ্যাজ এ টিম, এবং ওদের পারফরমেন্স মানে প্রত্যেক ওয়ার্ল্ড কাপে কিন্তু আস্তে আস্তে একটু উপরের দিকে যাচ্ছে। এবং আগে যেটা একটা প্রবলেম ছিল যে টিম ক্যাহিল ছাড়া ওরকম ভাবে গোল স্কোরার আর কি তারা পেত না, পেয়ে গেছে ওরা। এখন ওই যে ইরান কুন্ডাকে পেয়ে গেছে, যে কিনা একটা ফিনিশার একটা ক্যাপাবিলিটি আছে, প্লাস মানে অস্ট্রেলিয়া ডিফেন্সে আর কি আমি বলবো যে বেশ ধরেন লম্বা লম্বা, যে আপনার হ্যারি সুটার সেও তো লম্বা, প্লাস সাটন আছে, হ্যাঁ, ও ভালো। ইরভিনও মিডফিল্ডে ভালো আর কি কন্ট্রোল করে। তো আমার মতে এই ওয়ার্ল্ড কাপে একটা নতুন একটা প্লেয়ার দেখলাম, ওদের আই থিঙ্ক জার্সি নাম্বার 5 পরে খেলে, বস নামে একজন প্লেয়ার, রাইট উইং এ বস নাকি যেন, মানে দুর্দান্ত ড্রিবলিং করে। অস্ট্রিয়া দলে খেলে পশ, ওই দলে খেলে বস। বস সো মনে করেন অস্ট্রেলিয়া আর অস্ট্রিয়া অস্ট্রিয়া না, যেমন এই ধরনের দলগুলো শাহেক ভাই এবং মাহাদি, আই এম শিওর যে ইউ উড অলসো এগ্রি যে দে গো আন্ডার দ্য রেডার, এবং একটা টুর্নামেন্টের একটা পর্যায়ে আসা পর্যন্ত বড় দলের এগেইনস্টে আরে এত ভালো খেলতেছে, হ্যাঁ, অস্ট্রেলিয়া একটা দল, এবং আজকে যে দলটা সকালে জিতেছে সুইজারল্যান্ড, রাইট। সুইজারল্যান্ডকে আমরা কখনোই কিন্তু ইয়ে করে, কিন্তু ওরা কিন্তু ওরা একটা স্ট্যান্ডার্ড কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যাচ্ছে বছরের পর বছর, সো দে হ্যাভ আ লেভেল। সো সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া এবং ইজিপ্টের এগেইনস্ট আমি অস্ট্রেলিয়াকে এগিয়ে রাখবো। ইজিপ্ট অবশ্যই পার্সোনাল প্লেয়ার বেশি, ওদের মারমুশ আছে, ট্রেজেগে আছে, সালাহ আমি জানি না খেলবেন কিনা, হি ওয়াজ ইনজুর্ড, বলা হচ্ছে যে নামবেন।
বাট ডিফেন্সও এরকম ডিফেন্স এরকম নাই, নাই, এবং নাই। অস্ট্রেলিয়ার যেরকম মানে অর্গানাইজড ফুটবল খেলে, হ্যাঁ ওইরকম ইজিপ্ট হ্যাঁ প্লেয়ারে যদি অবশ্যই বিগ প্লেয়াররা বিগ ম্যাচে খেলবেন, সবাই না, সবাই খেলেন না, সবাই ধরেন ব্যস্ত থাকেন অনেক সময়। তো কিছু কিছু বড় প্লেয়ার আছে যারা বড় ম্যাচে পারফর্ম করে, আচ্ছা হ্যাঁ অনেকে আছে বাইরে থেকে কোচিং দেয় ফাইনালে, আবার ম্যাচের শেষ 20 মিনিট কোচিং দেয় 70 মিনিটে সাব হয়ে যাওয়ার পর, তো ওরকম বড় প্লেয়ার না, আচ্ছা। নরমাল বড় না না player। রুবাদ ভাই, এটা আপনাকে মানতে হবে যে 20 কি এটা 16 2016 ইউরো ফাইনাল একসাথে কমেন্ট্রি করেছি। সেই ম্যাচে তো খুব আর্লি ইনজিওর্ড হওয়ার পরে বেরিয়ে গেছে, এবং যেভাবে কোচিংটা দিয়েছে অবশ্যই আমি সেটাকে মানে একটা মানুষ বাইরে দাঁড়ায় আমি মাহাদি, আমি আপনার সাথে 100% একমত, তার কোচিং ক্যারিয়ারটাই নেওয়া উচিত ছিল। তারপরে উনি এত বড় খেলোয়াড়, 11 বছর খেলেছেন, 3 বছর ধরে কিছুই করেন না, তারপরে উনি খেলোয়াড়, তো যাই হোক কোচিং করা উচিত ছিল। গত 2025 সালে তো নেশনস লিগটা জিতলো নেশনস লিগ, আচ্ছা তাহলে তো ফিনালিসিমো টুর্নামেন্ট আর কি, নেশনস লিগ আসলে তারপরে নেশনস লিগের গল্প বলাও আসলে একটা ঝামেলা মারদেকা কাপও টুর্নামেন্ট ছিল, টুর্নামেন্ট ছিল। তারপরে যে ডানা গোথিয়া কাপ ছিল না, টাকা তো আছে। 90 সালে জিতে এসেছিল বাংলাদেশ ব্রাজিলকে হারিয়ে, 8 বছরের ছেলেরা ব্রাজিলের, ব্রাজিল 8 বছরের ছেলেরা বাংলাদেশের 36 বছরের ছেলেরা খেলেছে। যাই হোক, সেটা নিয়ে বিতর্ক আছে। আমি বললাম যে ইউনাইটেড কি নেশনস লিগ না, নেশনস লিগ দারুণ রাইট, নেশনস লিগ tournament। জিতেছে, খুব দারুণ টুর্নামেন্ট রাইট।